আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তায়েফ থেকে আবার মক্কার পথ ধরলেন। তায়েফ থেকে 3 কিলোমিটার দূরে একটা জায়গার নাম নাখলা। নাখলা নামক একটা উপত্যকায় আসলেন। রক্তাক্ত শরীর নিয়ে, ক্লান্ত পরিশ্রান্ত, কয়েকদিন খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় বিশ্বনবী ছটপট, ঠিক মতো চলতে পারতেছেন না। নাখলা নামক একটা উপত্যকায় এসে একটা পাথরের উপরে বসলেন। পাথরের উপরে বসলেন, যেই মাত্র পাথরের উপরে বসলেন, ওই পাথরটা বসার সাথে সাথে তুলার মতো নরম হয়ে যায়। জোরে কান্না আল্লাহু আকবার। তুলার মতো নরম হয়ে যায়। পাথরটা আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার আরামের জন্য আমি তুলার মতো নরম হয়ে যাই, যতক্ষণ আপনার খুশি আমি পাথরের উপরে আপনার আরাম করতে কোনো বাধা নাই। দূর থেকে 2 জন লোক দেখলেন। একটা লোক এখানে বসা আছে, ক্লান্ত পরিশ্রান্ত, মনে হয় ক্ষুধার্ত, কয়েকদিন না খেয়ে আছে। দূর থেকে দেখলেন 2 জন লোক। ওই 2 জন ব্যক্তি হলো উতবা এবং সাইবা। 2 জনেই কাফের। তাদের আঙ্গুরের বাগান পরিচর্যা করার জন্য এখানে এসেছেন। উতবা সাইবা দেখলেন এত সুন্দর মানুষ একজন বসা আছে, কিন্তু পরিশ্রান্ত মনে হয়। তাদের একজন দাস ছিলেন, কর্মচারী ছিলেন, তার নাম ছিল আদ্দাস। আদ্দাসকে বললেন, বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের শরবত নাও। 1 গ্লাস আঙ্গুরের শরবত বানালেন, অর্ডার করলেন, ওই যে লোকটা বসে আছে ওর কাছে নিয়ে যাও। ওই লোকটাকে ক্ষুধার্ত মনে হয়, ক্লান্ত মনে হয়, আঙ্গুরের শরবতটা নিয়ে তাকে দাও। আদ্দাস আঙ্গুরের শরবতটা নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসলেন। আদ্দাস এখনো ঈমান আনেনি, এখনো আদ্দাস কাফের। আদ্দাস আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন। আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে আদ্দাস বলতে শুরু করে দিলেন, আহারে, এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে কোনোদিন আমি দেখি নাই। কোনোদিন আমি দেখি নাই এত সুন্দর চেহারার মানুষ। আদ্দাস বলল, এত সুন্দর চেহারার যেহেতু মানুষ, সাধারণ কোনো তিনি মানুষ হবেন না, তিনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না, নিঃসন্দেহে তিনি জামানার পয়গম্বর। জোরে কান আল্লাহু আকবার। নিঃসন্দেহে তিনি জামানার নবী। তিনি মনে মনে ধারণা করলেন, জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এটা কেউ নয়। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমার নাম আদ্দাস? কয়, হ্যাঁ আমার নাম আদ্দাস। তোমার বাড়ি ইউনুস আলাইহিস সালামের গ্রামে? কয়, হ্যাঁ আমার বাড়ি ইউনুস আলাইহিস সালামের গ্রামে। ও নবী, কেমনে জানলেন আমার নাম আদ্দাস, আমার বাড়ি ইউনুস আলাইহিস সালামের গ্রামে? জানলেন কেমনে? আমার নবী কয়, আমিও নবী, আমার ভাই ইউনুস আলাইহিস সালামও নবী। এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দাসের হাত থেকে আঙ্গুরের শরবতটা পান করলেন, একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপরে নামাজের সময় হয়ে গেল, নামাজে দাঁড়াই গেলেন, লম্বা সময় কোরআন তেলাওয়াত করলেন, রুকু করলেন, সেজদায় গিয়ে কান্না শুরু করে দিলেন। রব্বুল আলামিন, আজকের এই বিপদের দিনে আমার পাশে কেউ নাই, আমার স্ত্রী খাদিজাও নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার চাচা আবু তালিবও নাই, আমার দাদা আব্দুল মুত্তালিবও নাই। নবীর মনে যেন অনেক ব্যথা, অনেক দুঃখ, অনেক কষ্ট নিয়ে সেজদায় পড়ে আছেন। আমার আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি মাথা উঠান। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব কাফের মুশরিক, দুনিয়ার সব মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বিপক্ষে চলে যায়, আপনি টেনশন করবেন না। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। ও নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট।
জোরে কোন আল্লাহু আকবার। মুমিন বান্দারা আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় ফিরে আসলেন। এবার মক্কার লোকেরা আবার নির্যাতন শুরু করলো, গালাগালি শুরু করে দিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা আমার নবীকে গালি দিত আবতার। তার নাম নেওয়ার মতো একটা লোক দুনিয়াতে থাকবে না, সে নির্বংশ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমার নবীকে গালি দিল আবতার, মানে লেজ কাটা, নির্বংশ। আল্লাহ বরদাস্ত করলেন না। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ জবাবটা দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে দান করলাম কাউসার। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, আমি মেরাজের রাতে যখন জান্নাতে আমার ভাই জিবরাইল নিয়ে গেলেন, জান্নাত ঘুরে ঘুরে দেখার পর একটা নদীর পারে আমাকে নিয়ে গেলেন। নদীটার প্রত্যেকটা তীরে তীরে আমি ঘুরে দেখেছি। যতটা তীরে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, প্রতিটা তীরে তীরে আমি দেখেছি মুক্তার তৈরি তাবু টাঙ্গানো, মুক্তা দিয়ে তৈরি তাবু টাঙ্গানো আছে। নদীর দুই পার হলো স্বর্ণের তৈরি, স্বর্ণের তৈরি। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ও ভাই জিবরাইল, এই যে পানিটা দেখা যায়, নদীটা দেখা যায়, এটা কি? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এইটার নাম হলো, এই নদীটার নাম হলো কাউসার। সুবহানাল্লাহ বলেন। এই নদীর নাম হলো কাউসার। এটা কাটতো সাদা, মধুর চাইতেও মিষ্টি। কেউ যদি এই নদীর পানি যদি একবার যদি পান করতে পারে, জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না, কোনোদিন আর পিপাসা লাগবে না। ও নবী, আপনার উম্মতেরা এই নদীর পানি পান করবে, আপনার জান্নাতি উম্মতেরা আপনার নিজ হাতে পানি পান করবে। কোন আল্লাহু আকবার। আপনার জান্নাতি উম্মতেরা আপনার নিজ হাতে কাউসারের পেয়ালা পান করবে। আপনারাও কি নবীর হাতে কাউসারের পেয়ালা পান করতে চান? চান? কারা কারা চান হাত তোলেন, আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান যে আমরা কাউসারের পানি পান করতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কাউসারের পানি তো পান করবেন তো মাগনাই, মাগনাই করবেন, মাগনাই হবে না। এই জন্য নিজের জীবনটাকে রাসূলের রঙে রাঙ্গাইতে হবে, রাসূলের রঙে জীবনটাকে রাঙ্গাইতে হবে। আমার নবী যেইভাবে চলেছেন, যেইভাবে কথা বলেছেন, সেইভাবে কথা বলতে হবে। যেইভাবে নামাজ পড়েছেন, সেইভাবে নামাজ পড়তে হবে। যেইভাবে পরিবার চালিয়েছেন, সেইভাবে পরিবারটা চালাতে হবে। নিজে চলতে হবে, সুন্নত তরিকায় নিজের জীবনকে সাজাতে হবে। যদি নবীর তরিকার উপরে যদি জীবনটাকে রাঙাইয়া যদি মরতে পারি, তাহলে ওই কাউসারের পানি পেয়ালা করাবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তার নিজ হাতে। এই কথা শোনার পর আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ও নবী, জান্নাতের ভিতর আপনার কোটি কোটি উম্মতদেরকে, জান্নাতি উম্মতদেরকে আপনি পানি পান করাবেন একজন একজন করে। এটা কি করে সম্ভব? এত লম্বা সময় আপনি পাবেন, এত লম্বা সময় একজন একজন করে পানি পান করানো কি সম্ভব? আপনারা কি মনে করেন সম্ভব? এটার একটা সহজ প্রশ্নের জবাব আছে। এই জবাবটা আমাদের সকলের পকেটে আছে, আমাদের সকলের পকেটে এই প্রশ্নের জবাব আছে। জানবেন? যেমন ধরুন, মোবাইল ফোন আছে না নাই? সকলের কাছে মোবাইল ফোন আছে না? মোবাইল ফোন আছে। মোবাইল ফোনে যে আমরা সিম ব্যবহার করি, ধরুন গ্রামীণ ফোনের সিম ব্যবহার করে, গ্রামীণ ফোনের সিম যারা ব্যবহার করে, ধরেন বাংলাদেশে 1 কোটি গ্রাহক আছে। 1 কোটি গ্রাহকের কাছে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ একটা মেসেজ পাঠাবে। এই মেসেজটা পাঠানোর জন্য গ্রামীণ কর্তৃপক্ষ কি করবে? সকলের বাড়ি আইসা আইসা মেসেজ দিয়ে যাবে? বাড়ি আইসা আইসা দিয়ে যায় না।
ওই কন্ট্রোল রুম থেকে একটা ক্লিক করে, এক ক্লিকে 1 কোটি গ্রাহকের কাছে কয়েক সেকেন্ডে মেসেজ পৌঁছে যায়। কথা কোন ঠিক কিনা? কয়েক সেকেন্ড লাগে না, মেসেজ পৌঁছে যায়। এটা যদি দুনিয়ার বিজ্ঞান 1 কোটি মানুষের কাছে একটা মেসেজ যদি কয়েক সেকেন্ডে পাঠাই দিতে পারে, জান্নাতের ভিতরে জান্নাতি উম্মতদেরকে পানি পান করানোর জন্য নবীর হাত থেকে পানির পেয়ালা কোটি কোটি উম্মতের কাছে পৌঁছাইতে আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? মুহূর্তের ভিতরে সকলের কাছে পৌঁছে যাবে। আবার কিছু সংখ্যক লোক ওই দিন আল্লাহর নবীকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,